গুড মর্নিং এভরিওয়ান। আর একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা মোটামুটি ভালো আছি। একটা খবর তোমাদের দেওয়া আছে, সেটা নেক্সট মিনি ব্লগে বলবো। দেখো, এখানে প্রথমত দেখলে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এই দেখো, আজকে এটাই রান্না, জানো তো। আর এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে নিচ্ছি। আজকে গোবিন্দভোগ চাল দিয়ে আর কি গলা ভাত, আর তার সাথে ডিম আলু সিদ্ধ। আজকে আর বেশি কিছু করবো না, তার একটা কারণ আছে, সেটা তোমাদের মানে আস্তে আস্তে বলছি। তার আগে দেখো লাড্ডু কী বিরক্ত করা করছে, আর কিছুতেই রান্না করতে দেবে না আমাকে। কান্নাকাটি হুলুস তুলুস। আমি জিজ্ঞাসা করছি তোমার কী হয়েছে, তুমি কেন কাঁদছো? কোনো কথার কোনো উত্তর নেই। আমাকে টেনে ঘরে নিয়ে যাবে, এটাকে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দিয়েছে, আমাকে বেরোতে দেবে না, বুঝলে। এই দেখো দিদিভাইদের বাড়িতে এসেছি, যে কারণে সেটা তোমাদের বলবো। হীরামাসি একটু দোকানে যাচ্ছে, ও দোকানে চলে যাবে হীরামাসির সঙ্গে, এই প্ল্যান করছে। যাই হোক, তোমাদেরকে বলে দিই, আজকে আমার শ্বশুর আর শাশুড়ির মৃত্যুবার্ষিকী, দুজনের একসঙ্গে। 15 বছর পর আমার শ্বশুর মারা যাওয়ার 15 বছর পর শাশুড়িও সেই দিনেই মারা গেছে। তো তোমাদেরকে একটুখানি ওনাদের দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু মালাটা বারবার পড়ে যাচ্ছে। কাকিমা এখানে একটু রান্নাও করেছে, মানে ওদের নামে আর কি, পায়েস, 5 রকম ভাজা, খিচুড়ি, লাবড়া, চাটনি। এই বুলটু অলরেডি খেতে বসে গেছে। বুলটুর খুব খিদে পেয়ে গেছিলো, আর ছোটোটা ওর দাদার সাথে খাওয়ার জন্য বায়না করছে। তারপর রাত্রেবেলা তো আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এলাম। আর এসে দেখতেই পাচ্ছ লাড্ডু বাবার কী আরম্ভ হয়েছে, নাচ গান। সে কিছুতেই রাতে ঘুমাবে না, এইসব কাণ্ডকীর্তি করবে। তো ওর কাণ্ডকীর্তি চলতে থাকুক, তোমরা কিন্তু আমার পাশে থেকে, সাথে থেকে চ্যানেলটা